আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করে। আমাদের উপদেষ্টারা যারা দায়িত্ব পালন করছেন এখন, অনেক ক্ষেত্রে তারা অসহায়। শিক্ষা শেষ, শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়ে, স্বাস্থ্য শেষ হয়ে গেছে। এগুলোকে আপনাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য তো মানুষ লাগে, মানুষগুলো তো তৈরি করতে হবে আপনাকে। আজকে দুর্ভাগ্যজনক ভাবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, আমার জানি এরপরে আমার অনেক অনেক কথা বলবেন। সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করে। আমাদের উপদেষ্টারা যারা দায়িত্ব পালন করছেন এখন, অনেক ক্ষেত্রে তারা অসহায়, অনেক ক্ষেত্রে তারা অসহায়। তারপরেও আমরা আশা করি তারা এতদিন যে চেষ্টা করেছেন, সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই যে কমিশন গুলো আছে, তারা সবাই মিলে, আমরা সবাই মিলে শুরু করতে পারি। এর শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ, একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। ওই যে রিক্সাওয়ালা ভাইরা যারা প্রাণ দিয়েছে এইবার যুদ্ধে, যারা আপনার এই যে চালায়, রিক্সা চালায়, রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলে, তাদের সঙ্গে কথাবার্তা শুনে যখন জনপ্রতিনিধিরা সত্যিকার অর্থে জনগণের সমস্যার সমাধান করার জন্য আন্তরিক হবে, আমি কিন্তু বলছি না যে পারবেন, আন্তরিক হবেন, সততার সঙ্গে করবেন, তখনই হয়তো আমরা কিছুটা ভালো পথ দেখতে পাবো। আমি কোন তাত্ত্বিক আলোচনায় গেলাম না। আমাদের বিথিকা যে টু দি পয়েন্ট যে অ্যান্সার গুলো চেয়েছে, সেই উত্তর দেওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। এটা আমার সিস্টেমের উপর নির্ভর। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। এটাই হবে আমাদের, আমি মনে করি আপাতত একটা ভালো পথ বেরোবে, যেখানে গিয়ে আমি হয়তো কিছুটা সমস্যার সমাধান করতে পারবো।